যারা পশ্চিমবঙ্গের খবরাখবর রাখেন তারা জানেন এসআইআর প্রক্রিয়াতে 91 লক্ষ নাম বাদ গিয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ডেটা না দিলেও যে কত শতাংশ মুসলিমদের নাম বাদ গিয়েছে, কত শতাংশ হিন্দুদের নাম বাদ গিয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি তৃণমূলের তরফ থেকে তারা একটা সমীক্ষা চালিয়ে দেখেছে এবং যেই খবর বা ডেটা সামনে নিয়ে এসছে তাতে দেখা যাচ্ছে প্রচুর হিন্দু নাম বাদ গিয়েছে, মুসলিম নাম অপেক্ষাকৃত কম। এই খবরটি দেখে বা শুনে যারা ভাবছেন যে বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না, সেই নিয়ে আসছি তথ্যে। এতে বিজেপির লাভ কেন আপনাদের বোঝাবো, ডেটা দিয়েই বোঝাবো। তবে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, কই নির্বাচন কমিশন তো এরকম কোনো ডেটা সামনে আনেনি, তাহলে তৃণমূল পেল কোথায়? আবার বিজেপির তরফ থেকে সেটাকে খণ্ডনও করা হয়নি, তার মানে সত্যতা আছে। এবার সত্যতা থাকলেও লাভ কেন, আসছি। তার আগে আপনাদের জানাই কত শতাংশ হিন্দুর নাম, কত শতাংশ মুসলিমদের নাম বাদ গিয়েছে। এই যে এসআইআরের বাদের অঙ্কের অনুপাত, মোট বাদ হচ্ছে 91 লক্ষ, তার মধ্যে 63.3% হচ্ছে গিয়ে হিন্দু এবং 34.2% হচ্ছে গিয়ে মুসলিম নাম, আর অন্যান্য মানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এনাদের মিলিয়ে 2.5%। আপনাদের জানাই 91 লক্ষ ভোটারের মধ্যে 57 লক্ষ হিন্দু নাম, যেটা এই 63%, এবং 58 লক্ষ যে নাম বাদ গিয়েছিল, এইখানেই হচ্ছে আসল হিসাবটা। আপনারা ঘাবড়াবেন না, কারণ আছে। আমি অন্য আর একটা ডেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি। দেখুন এই ডেটাটা, একেবারে প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল, আপনাদের মনে আছে 58 লক্ষ নাম, সেখানে 75.3% ছিল হিন্দু ভোটার এবং 22.9% ছিল মুসলিম ভোটার, 1.9 অন্যান্য। এই 58 লক্ষের মধ্যে এই যে 75.3, এটা হচ্ছে গিয়ে 44 লক্ষ, আর এই যে 22.9 এটা হচ্ছে 13 লক্ষ মুসলিম ভোট। এই জায়গাটাতে আসল খেলাটা আছে। কেন আমি বলছি, চিন্তার কোনো কারণ নেই। দেখুন এই যে 44 লক্ষ হিন্দু ভোটের নাম বাদ গিয়েছিল, এরা তো মৃত ভোটার, এরা তো শিফটেড ভোটার, তাই এরা হিন্দুই হোক মুসলিম হোক কিচ্ছু এসে যায় না, কারণ তারা মৃত। একজন মৃতের আবার হিন্দু মুসলিম কি? ক্ষতিটা কাদের? ক্ষতিটা এই তৃণমূলের। কেন? তার কারণ এই মৃত ভোটারদের নাম, শিফটেড ভোটারদের নাম যে তালিকায় ছিল, তাদের ভোটগুলো তো পড়তো, অন্তত এই 44 লক্ষ না পড়ুক, গোটা 20-25 লক্ষ তো পড়তো। এবং সেই ভোটগুলো কারা দিত আপনারা ভালো করে জানেন, কোথায় দিত আপনারা ভালো করে জানেন। তার মানে হিন্দুই হোক আর যাই হোক, এই নামটা যে বাদ পড়েছে এটা সম্পূর্ণ কলা গাছের ভোট ছিল। আর জানেন তো কলা গাছ কাদের দলের একেবারে প্রতীক, যে তারা বলেছিল সেই দলের নামে কলা গাছ দাঁড় করালেও জিতে যাবে, সেই দলই এই 44 লক্ষ যে হিন্দু নাম এবং তার মধ্যে 22.9% মানে 13 লক্ষর মতো মুসলিম নাম, যেটা 58 লক্ষর মধ্যে, তারা মৃত এবং শিফটেড। তারা হিন্দু মুসলিম বলে কিছু হবেই না, মৃতদের আবার হিন্দু মুসলিম কি? তার জায়গায় যে ভোটটা দিত সে হিন্দু না সে মুসলিম, এইটা গুরুত্বপূর্ণ। তো কারা দিত জানেন? ফলে এই যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, এটা আপনারা ধরে রাখুন এখানে বিজেপির সলিড লাভ হয়েছে। এখানে আর তাদের নামে কেউ 2 নম্বরই ভোট দিতে পারবে না। এবার বুঝতে পারছেন গ্যারাকলটা কোথায়? ওই 63% হিন্দুর নাম বাদ গিয়েছে বলে আপনি ভাবছেন যে যা বাবা, এ তো হিন্দুদেরই নাম বাদ চলে গেল, আসলে তো মৃত এবং শিফটেডের জায়গায় হিন্দুদের নামই গুঁজে রাখা ছিল, তাই না? তাদের ভোটগুলো কারা দিত আপনারা বুঝতেই পারছেন, দুধেল গাইরাই দিত। বিভিন্ন রকম জামা চেঞ্জ করে, কখনো টুপি পরে, কখনো হয়তো দুপুরে গোপটা কামিয়ে গেল, তারপরে আবার হয়তো অন্য যারা মহিলা তারা কেউ বোরখা ছাড়া গেল, কেউ বোরখা পরে গেল, এরকম ভোট পড়তো। অতএব এইখানে টোটালি লাভ হচ্ছে গিয়ে বিজেপির। এবার আসি পরের যেটা দেখতে পাচ্ছেন, প্রথম তালিকায় বাদ 5.5 লক্ষ, যেটা হচ্ছে গিয়ে শুনানিতে যারা আসেনি। এখানে 96.8% হচ্ছে হিন্দু ভোটার এবং 2.4% হচ্ছে মুসলিম ভোটার। এই যে হিন্দু ভোটার যারা ভোট দিত বলা হচ্ছে, এরা অরিজিনাল হিন্দু কি না কোনো রকম প্রমাণ আছে?
কেন বলছি তার কারণ হচ্ছে, যদি সঠিক হিন্দু হতো, এই দেশেরই মানুষ হতো, তাহলে তারা শুনানিতে এলো না কেন? তো এখানেই সন্দেহ যে এরা কোনো হিন্দু বা মুসলিম নয়, এরা তো অবৈধই ছিল, পুরো সম্পূর্ণ অবৈধ। আর অবৈধ যারা, তাদের বুঝতে পারছেন তো ধর্ম দিয়ে কি এসে গেল, তারা কোথায় দিত, অবৈধ টিকে ছিল কী করে, কাদের দৌলতে তারা ভাতাও পেয়েছে, কাদের দৌলতে, বা তারা নাম পরিবর্তন করতে পেরেছে। অরিজিনালি ছিল হয়তো অন্য এক ধর্মের, সেখান থেকে আর এক ধর্মে সে নিজের কার্ড ফার্ড সমস্ত তৈরি করেছে, রেশন কার্ড থেকে শুরু করে। ফলে তার নাম দেখে হিন্দু ভেবে আপনি ঘাবড়াবেন না। তারপরে আসি, এইবার দেখুন আসল খেলাটা, জীবিত যারা, যাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে, এই যে 3 নম্বর, এখানে 27 লক্ষ যে বাদ গিয়েছে লাস্ট এই 60 লক্ষের মধ্যে ঝাড়াই বাছাই, সেখানে দেখুন আবার হিন্দুর সংখ্যা কমে 30.8%। সেখানে জীবিত যারা গেছিল বা আবার ট্রাইব্যুনালে যাবে এবং যারা শুনানিতে গিয়েছিল, তাদের মধ্যে 65% মুসলিম নাম বাদ গিয়েছে। এর সংখ্যাটা জানাই, 27 লক্ষের মধ্যে 17 লক্ষ মুসলিম, 8,35,000 হিন্দু। তার মানে এখানে জীবিত যারা রয়েছেন মুসলিম ব্যক্তি, তারা কিন্তু এখানে বেশি বাদ পড়েছে। ফলে এবার বুঝতে পারছেন তো গেমটা, আশা করি বোঝাতে পারলাম। তো অত ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এবার আসি অন্যান্য খবরগুলোতে, 2-3টে আর আলোচনা আছে। এক তো এই যে অভয়ার মা রত্না দেবনাথ, আমাদের কাকিমার মতোই হবেন, উনি যেখানে দাঁড়িয়েছেন পানিহাটি, সেখানে তো আজ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে উনি আবার সৌজন্যতার পাঠ পড়িয়েছেন। মানে তিনি এই অভয়ের মাকে বলেছেন যে দেখুন, বিরোধীদের আপনি হয়তো বলবেন, কিন্তু সৌজন্যতা বজায় রেখে। এবার ওনার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা হচ্ছে গিয়ে, প্রধানমন্ত্রী আজকে এসেছিলেন 3 জায়গাতে, আমাদের এই চ্যানেলেই লাইভ গেছে, হলদিয়া, আসানসোল এবং সিউড়ি, বীরভূম। সেখানের সবকটা মঞ্চ থেকেই বলেছেন, তবে বিশেষ করে হলদিয়ার মঞ্চে যেহেতু ছিলেন আমাদের শুভেন্দু অধিকারী, তাকে পাশে নিয়ে তিনি বলেছেন ভবানীপুর থেকে এবার হারতে চলেছেন উনি, মানে তৃণমূল হারতে চলেছে, ওনার নাম উনি এখন আর বলেন না প্রধানমন্ত্রী, এবং শুভেন্দু অধিকারী ভবানীপুরে ওনাকে হারিয়ে জিতবে, নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। ঠিক আছে, যে কোনো দল বিপক্ষ দলকে তো এটা বলতেই পারে। তার এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আরেকটি মঞ্চ থেকে কি বলেছেন, বলেছেন তোরা হারবি, তোরা পারবি না আমাকে হারাতে। হ্যাঁ, বলে কি না ভবানীপুরে আমি হারবো, তোরা হারবি, গুজরাটেও তোরা হারবি, সারা দেশে তোরা হারবি। এই যে তুই তুকারি, কোন সৌজন্যতা, আমি ম্যাডাম বলবো না, কারণ সৌজন্যতা যদি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমাদেরকে কোথায় আপনারা শিক্ষা দেবেন, শেখাবেন, এই যদি আপনার থেকে শিক্ষা পাই, তাহলে আপনাকে আমি মাননীয় বলার মতো আমার অন্তত ক্ষমতা নেই, আপনিই শেখাচ্ছেন। এতটুকু অন্তত বলতে পারি যে তুই তুকারি করছি না আপনাকে, আপনি বলেই বলছি, কিন্তু আপনি দেশের প্রধানমন্ত্রীকে করতে পারেন, আপনার থেকে শিখছি যে এটা করা যায়। সেকেন্ডলি, রাত 10টা থেকে 2টো পর্যন্ত এলাকা পরিদর্শন করতে হবে জয়েন্ট সিপি, ডিসি সবাইকে। কে নির্দেশ দিয়েছেন? দিয়েছেন আমাদের এই মুহূর্তের যিনি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, উনি, এবং বলেছেন প্রত্যেককে রাস্তায় থাকতে হবে, দেখতে হবে, পুরো হাতের মুঠোর মতো এলাকাকে রাখতে হবে, কোনো যেন সমস্যা না হয়। আজকের বিকেলেই একটি মিটিংয়ে এই প্রস্তাব আনা হয়েছে, প্রস্তাব নয়, এই হুকুম জারি করা হয়েছে। সেকেন্ডলি, আমাদের এখানে যে কোম্পানি, যত কোম্পানির আসার কথা ছিল, সিআরপিএফ সহ কেন্দ্রীয় বাহিনী, আরও বাড়ছে, বাড়তে বাড়তে কতদূর যাবে জানি না। এখনও পর্যন্ত প্রায় 2500 কোম্পানি আসছে। এটা কিন্তু 17 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যদিও এসে গিয়েছে অনেক বাহিনী, এবং সিআরপিএফের লাইন দিয়ে সব গাড়ি, সাজোয়া গাড়ি আসছে আমাদের পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন তৃণমূলকে এক প্রকার এক্স স্যান্ডেলে বলেই দিয়েছে এবছর, মানে ভদ্র ভাষায় বলেছে, আমাদের ভাষায় যদি বলি, এই চিটিংবাজি করে ভোট নেওয়া, চুরি করা, তারপরে মানুষকে হুমকি দেওয়া, এগুলো কিচ্ছু হতে দেব না, সরাসরি বলেছে। সেখানে তৃণমূল কংগ্রেস রেগে গিয়ে আবার বলছে দেখো বিজেপির চামচে হয়ে কাজ করছে, কিন্তু ওনারা যদি রাজ্যকে ভালোবাসেন তাহলে তো ওনাদের আনন্দ পাওয়া উচিত, ওনারা তো এটা বলা উচিত ওনাদেরকে
যে নির্বাচন কমিশন গুড ডিসিশন নিয়েছে, কোনো যেন এবছর বিশৃঙ্খলা না হয়, সুস্থভাবে যেন ভোট মানুষ দিতে পারে, সেটা ওনাদের বলা উচিত ছিল না? কিন্তু জানেন এটাই বিপদ, সুস্থভাবে সবাই ভোট দিলে, বিশৃঙ্খলা না হলে আমাদেরকে যেভাবে ছুঁড়ে ফেলবে এবার সাধারণ মানুষ, তা তো ওনারা বুঝতেই পারছেন, তাই এত হুমকি হামকা চমকানো। তো এই ছিল ইনফরমেশন, আশা করি ইনফরমেশন কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।